আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার আজকের রেসিপিতে। আর আজকের রেসিপিটি হলো প্যাকেট মশলায় ঝটপট চিকেন বিরিয়ানি। এটি আপনারা খুব সহজে ঝামেলাহীনভাবে ঘরে তৈরি করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এবার তেলটি কিছুটা গরম হলেই দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচি দিয়ে আমরা বেরেস্তা তৈরি করব। অল্প হিটে অনবরত নাড়তে নাড়তে পেঁয়াজটি যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটিকে নামিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি বিরিয়ানি রান্নার শেষে ব্যবহার করব। এই পর্যায়ে অবশিষ্ট তেলে কেটে রাখা মুরগিগুলো দিয়ে দিব। এখানে প্রায় 1 কেজির চেয়ে কিছুটা পরিমাণে বেশি মুরগি রয়েছে। এবার লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ। লবণ দেওয়ার পর মুরগিগুলো কিছুটা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলো দিব। রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। চেষ্টা করবেন টক দইটা অবশ্যই ফেটিয়ে ব্যবহার করতে। আমার আজকের রান্নায় ব্যবহার করছি রাঁধুনি বিরিয়ানি মশলা, তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। আমার কাছে রাঁধুনি টেস্টটাই বেশি ভালো লাগে। এই পর্যায়ে বিরিয়ানি মশলাটি দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব কষিয়ে নেওয়ার জন্য। প্রায় 10 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এরপর আরো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণ আলু। আলুগুলোকে আমি কিছুটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলোকে ভেজে দিতে পারেন, তবে আমি এভাবেই দিই। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যে কোনো রান্নায় টক দই দেওয়ার পর সামান্য পরিমাণ চিনি দিলে স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুগুলো প্রায় 60% মতো সেদ্ধ হওয়ার জন্য। অন্য একটি পাত্রে 1/4 কাপের মতো তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চালটি দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। চালগুলো অনবরত নাড়তে হবে এবং ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর আরো কিছুক্ষণ ভেজে নিব। প্রায় 10 মিনিটের মতো ভাজার পর এতে দিয়ে দেব আলু বোখরা ও কিশমিশ। এটি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। চালগুলো ভাজার সময় যখন মনে হবে পাতিলে গা ছেড়ে উঠে আসছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চালের ডাবল গরম পানি দিতে হবে। তবে আমি 1 লিটারের থেকে 1 কাপ কম পানি দিয়েছি, কারণ আমি 1 কাপ পরিমাণে দুধ পরে অ্যাড করব। এবার ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 থেকে 15 মিনিট পর যখন চালে পানিগুলো কিছুটা টেনে এসেছে তখন এতে রান্না করা মুরগিগুলো দিয়ে দিব এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে প্রায় 14 থেকে 15টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। গোলাপ জল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। গোলাপ জল ব্যবহার করার কারণে বিরিয়ানির ঘ্রাণটি অনেক ভালো আসে। কেওড়ার জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এটি কিন্তু কেওড়ার জল, কেওড়ার এসেন্স না। এসেন্স হলে পরিমাণটা অনেক কমিয়ে দিতে হবে। সবশেষে রান্নার প্রথমেই যে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেগুলো ও কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। বিরিয়ানিগুলো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো দমে রেখে দিব। এরপর ঢাকনা তুলে গরম গরম পরিবেশন করুন চিকেন বিরিয়ানি। যারা নতুন গৃহিণী আছেন তাদের এই রেসিপিটি খুবই উপকারে আসবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।